আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা জানেন যে আমার মুরগিগুলাকে সাপে ঠুকাইয়ে মাইরে ফেলাইছিল। তো ওরা কিছু ডিম নিয়ে এতে কাপে বসাছিল, মানে ওমে বসাছিল। তো সেই ডিমগুলো আসলে নষ্ট হয়ে যাবে, মূলত এই জন্য আমি এখানে ডিমগুলাকে বসাই দিছিলাম। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্তেছেন যে এখানে বাচ্চা ফুটছে, আগেও দুইটা ফুটছে। তো ওই দুইটা আমি বের করে ফেলাইছি, এখন আবার তিনটা ফুটছে, এই যে একটা ঠোকাইছে, এইটাও বের হবে। তো এইটা হয়তো বা একটু দুর্বল, কারণ হইতেছে যে মেশিনে আর্দ্রতা কম, আমি এখানে পানি কম দিছি আর ভিতরে একটা টিস্যু দিয়ে রাখছি আর্দ্রতা বাড়ানোর জন্য। তো এই ডিমটা ফুটে কিন্তু বের হতে পারতেছে না, কারণ এই ডিমটার মধ্যে দেখতেছি যে পর্দাটা একটু শক্ত। তো এটা আমি একটু ভেঙে দিব বা একটু খুলে দেব, যাতে ওর বের হইতে একটু সুবিধা হয়। কারণ এই ডিমটাকে আর্দ্রতা বেশি এরকম দরকার হয় ডিমে দেওয়ার জন্য। তো আর্দ্রতা কম দিছি আমি, কারণ হচ্ছে যে এখানে ডিম যেহেতু কম, একেবারে বেশি আর্দ্রতা দিলে আবার বাচ্চা ফুটবে না, চুপনি খাবে। তো এটাকে একটু আমি ভাঙে দিই, কারণ অনেক সময় দেখতেছি যে ও চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। তো এক সময় চেষ্টা করতে করতে এমনকি মারাও যেতে পারে। তো মারা যাওয়ার আগে আমি একটু এটাকে খুলে দিতেছি, আবার বেশি খোলা যাবে না, এমনিই থাক, বাকিটাও একা একাই বের হবে। আর কয়েক ভাই কমেন্ট করছিলেন যে আপনার ফ্যানগুলো কেন বন্ধ। ফ্যানগুলো বন্ধ করছে এই জন্যই, এই জুড়িগুলো কিন্তু আমি বের করে ফেলাইছি। দেখেন, এই জুড়িগুলো যদি আমি দিতাম ভিতরে, তাইলে হইতেছে যে এর ভিতরে বাতাসটা পৌঁছাইতো না, এই জুড়ির ভিতরে, বা তাপমাত্রাটা সব জায়গা সঠিক হইতো না। মূলত এই জন্য কিন্তু এই ফ্যান দেওয়া। তো এখন যেহেতু ভিতরে কোনো কিছু নাই, কোনো ঝুড়ি নাই, তার মানে এই তাপটা এমনিতেই এখানে পৌঁছাবে বা সব ডিমের গায়ে এমনিতেই লাগবে। এখানে এরকম ফ্যান দেওয়ার প্রয়োজন নেই, শুধু শুধু অতিরিক্ত কারেন্ট বিল। তো এই জন্য হইতেছে যে আমি কিন্তু এখানে করে রাখছি বাচ্চাগুলাকে, ফ্যানগুলাকে অফ করে রাখছি, যে ফ্যান চালানোর কোনো প্রয়োজন নেই। তো কিছু কয়েল পাখির ডিম এক জায়গায় জমা করছি, 20 ডিম। তো এই ডিমগুলা দিয়ে ইনশাল্লাহ আগামীকাল বা পরশু এই যে টেরেগুলো দেখতে পাচ্তেছেন, এই টেরেতে দিয়ে বসাই দিব। তো সেইগুলো ভিডিও করে দেখাবো। এটা একটু আগে আটকাই নেই, কারণ এটা চালান থাকলে আবার আর্দ্রতা থাকবে না, তখন আবার বাচ্চাও করবে না, বেড়াল হয়ে যাবে। তো XM18 ডাবল কন্ট্রোলার দিয়ে কিন্তু এটি তৈরি করা, সবচাইতে ভালো উন্নত মানের যে কন্ট্রোলার, এইটি দিয়েই কিন্তু আমি বানাইছি। আর এইখানে কিন্তু আরও অনেক কিছু লাগানো আছে, এটা আমি পরবর্তীতে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এখন বললে আপনারা বুঝবেন না, নতুন যারা আছেন। এখানে IPS দেওয়া আছে, চার্জার আছে, কন্ট্রোলার আছে, 12 ভোল্ট এডাপ্টার আছে, ব্যাটারি আছে, ইত্যাদি অনেক কিছু। আর মূলত যে 20 ডিমগুলো আমি রাইখে দিছি এই যে খাটের নিচে, এইগুলো হইতেছে 20 ডিম, 1 নাম্বার অরিজিনাল পিওর 20 ডিম। এখান থেকে একটা ডিমও পাওয়া যাওয়ার আশা করে নেই, কারণ এখানে যে কয়টা পাখি মোরগ, ওই কয়টা মুরগি দিছি, যার জন্য 2টার জন্য একটা দিছি মুরগি, 10টা 20টা পাখি দিছি মেয়ে পাখি, আর 10টা দিছি হলো ছেলে পাখি। তাছাড়াও ডিমগুলো এখন এইমাত্র সেল দিয়ে আসলাম আলহামদুলিল্লাহ। তো নিয়মিত ভিডিও দেই না, কারণ হচ্ছে ক্যামেরাম্যান নাই, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয়ত আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু আসলে এরকমভাবে লাইক কমেন্ট করেন না, যার জন্য আমার ভালো লাগে না। আর ইউটিউব থেকে যে আমি ইনকাম করি এরকম না বিষয়টা, শখ করে বানাই, বা আমি চাই যে আপনারা আমার কাছ থেকে কিছু শেখেন, এই জন্যই বানাই। তো যেহেতু আপনারা ওরকমভাবে করেন না, এই জন্য আমি আর ভিডিও বানাই না। যাই হোক, যদি পারি সামনে ভিডিও দিব, আশা করব দেওয়ার জন্য, নাইলে নেই।